গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো, বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো আমরা নেমে গেছি কামাখ্যা স্টেশনে। তাই আমি তোমাদেরকে আজকে দেখাবো যে কামাখ্যা স্টেশন থেকে নেমে বাইরে টোটোতে বা গাড়িতে কিভাবে কম খরচে আর কি কামাখ্যা মায়ের মন্দিরে পৌঁছানো যায়, আর সেই ভিডিওটি আজকে তোমাদের দেখাবো। তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা এখন চলে যাব স্টেশনের বাইরে। তো এই যে মেয়ে আর ওর বাবা যাচ্ছে, আমিও যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর এটা কথা সত্যি, বাইরে গেলে একটু যদি বুদ্ধি করে চলা যায় না, তাহলে সত্যি অনেক টাকাই সেভ হয়ে যায়। তো এর আগেও এসেছিলাম, অনেক আগে এসেছি, আজ থেকে প্রায় 6-7 বছর আগে গেছি কামাখ্যায়। তখন প্রচুর টাকা আমাদের খরচ হয়েছে। তবে ফ্যামিলির সাথে প্যাকেজে এসেছিলাম। কিন্তু এবারে চলো একটু বুদ্ধি খাটিয়ে কি করে আমরা কম খরচে পৌঁছে যাব কামাখ্যা মায়ের মন্দিরে, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, পুরোটাই জানতে পারবে। কোথায় যাবো, কোন পাশে যাবো? তো দেখো, এই যে আমরা অনেক জায়গায় আর কি জিজ্ঞাসা করে আমরা এখন টোটোতে উঠে গেছি। আমরা যাব মেন রোডে। এখান থেকে মেন রোডে যেতে লাগে 20 টাকা ভাড়া। আর আমরা যদি এখান থেকে রিজার্ভ করে যেতাম তাহলে লাগতো 400 টাকা, মানে মন্দির অবধি যেতে। তো দেখো কত টাকা সেভ হলো আমার। যে জায়গায় আমি 20 টাকায় পৌঁছে যাচ্ছি, তারপর আমি দেখাচ্ছি তোমাদের সেই জায়গায় আমি অনেক কম খরচে কিন্তু পৌঁছে যাব মেন রোডে। তো এটা ছিল মেন রোড যাওয়ার রাস্তা, দুপাশে ছিল ছোট ছোট মার্কেট। তো এবারে দেখো এই মার্কেটের ভিতর দিয়ে রাস্তাটা, আর এই যে মেন রোডে পৌঁছে গেছি। এখান থেকে আমরা বাসে করে রাস্তাটা ক্রস করে বাসে উঠবো। বাস থেকে আর কি যেখান থেকে আর কি উপরে উঠতে হয়। বসার সিট নেই? তো আমরা সিট পেয়ে গেছি, মেয়েকে কোলে বসিয়ে নিয়েছি। এই যে এখন আমরা যাব হচ্ছে মেন গেটে, মানে কামাখ্যা মন্দিরে যে মেন গেট রয়েছে ওখান থেকে আবার অন্য বাড়িতে যেতে হবে। এই তোমার পাহাড়ের উপরে আর কি যাওয়ার জন্য গাড়ি রয়েছে এক্সট্রা। তো ওখান থেকে গাড়ি রিজার্ভ করে তারপর আমরা ওই পাহাড়ে উঠবো আর কি। তো এই যে দেখো মেন রোডে মেন গেটে পৌঁছে গেছি। এখান থেকে মারুতি ভ্যান নিয়ে নিব, কারণ পাহাড়ের হিল সাইড, তো পাহাড়ে উঠতে গেলে একটু মারুতি ভ্যানগুলোতে গেলে সুবিধা হয়। তো এখান থেকে বেশি একটা ভাড়া না, এগুলো যায়। आते ही रहता हूँ हर साल। गुजरात से आया, गुजरात। आप लोग किधर है? हम लोग सिलीगुड़ी से आए। सिलीगुड़ी। তো দেখো গাড়ির ভিতরে এক দাদার সাথে পরিচয় হয়ে গেছিলো। তো দাদার সত্যি খুব ভালো ছিল, কথা বলতে বলতে আমরা অনেকটা উপরে উঠে গেছি। তো এই যে আমরা এখন গাড়ি থেকে নামবো, কিছুক্ষণ আর সময় সামনাসামনি চলে এসেছি। আর কি বলতো, এর আগে আমরা যখন এসেছিলাম না, আমরা তখন অনেকটা ভুল করেছিলাম, অনেক নিচে ছিলাম। তো অনেক ভোরে উঠে কষ্ট করে পুজো দিতে আসতে হয়েছে। তো এবার আর সেই ভুলটা করব না, সেই কারণে একদম মন্দিরের পাশেই হোটেল ভাড়া করে থাকতে হবে আমাদের, এটাই প্ল্যান ছিল আমাদের। তো দেখো পৌঁছে গেছি। এই যে গাড়ি থেকে সমস্ত বেডিং নামিয়ে নিয়েছি। তো আমাদের নিচের থেকে উপরে উঠতে টাকা লেগেছে 30 টাকা, তো দুজনের 60 টাকা। তো
তো দেখো কতটা কম খরচে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরের পাশে। আর আর যেখানে আমরা রিজার্ভ করে আসতে গেলে আমাদের 400 500 600 টাকাও লাগতো, যার কাছে যেমন পারে তেমনই নেয়, কারণ বাইরে ঠকতে বেশি সময় লাগে না। তো একটু বুদ্ধি খাটিয়ে আর কি বাইরে চলাফেরা করলে অনেকটাই সেফ হয়। তো বন্ধুরা দেখো, তারপর আমরা হোটেল খুঁজতে খুঁজতে এই হোটেলে এসে শুনলাম যে রুম নেই। প্রচুর হোটেলে গেছি কিন্তু সব কটা হোটেলই বুকিং ছিল, কারণ মন্দিরের আশেপাশে তো হোটেলটা কমই পাওয়া যায়, মানে ফাঁকা। তারপর এই যে ফাইনালি একটা হোটেলে আর কি পেয়েছি রুম। তবে এই হোটেলটা না খুবই সুন্দর, খুবই পরিষ্কার। তো বন্ধুরা পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে হোটেলের রুম ট্যুর আর এই যে মেয়ে আর ওর বাবার ফটো। তো ভালো থেকো বন্ধুরা, বাই বাই, গুড নাইট।